আজকে আমরা আলোচনা করব প্রাচীন অলিম্পিক গেমসের ইতিহাস অধ্যায়ের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক 1 নম্বর প্রশ্নে কি আছে। দেখো 1 নম্বর দিয়েছে প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা কত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? 776 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাচীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হতো। তাহলে প্রাচীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো অলিম্পিয়া উপত্যকায়। কোথায় অনুষ্ঠিত হতো? অলিম্পিয়া উপত্যকায়। কোন গ্রিক দেবতার সম্মানে প্রাচীন অলিম্পিক গেমসটি অনুষ্ঠিত হতো? আমরা সবাই জানি এটা দেবাদিদেব জিউসের সম্মানে। কার সম্মানে? দেবাদিদেব জিউসের সম্মানে। তারপরে প্রশ্ন দেখো, কত বছর পর পর প্রাচীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। তাহলে এটার উত্তর কি হবে? 4 বছর অন্তর। তাহলে 4 বছর অন্তর প্রাচীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। 5 নম্বর প্রশ্ন দেখো, দুটি অলিম্পিকের মধ্যবর্তী সময়কালকে কি বলা হয় বা সময়সীমাকে? এটাকে কি বলা হয়? ক নম্বরে অপশনে দেখো অলিম্পিয়াড। কি বলা হয়? অলিম্পিয়াড। তারপরে দেখো 6 নম্বর দেখো, প্রাচীন অলিম্পিক গেম কত দিন ধরে চলতো? প্রথম অপশনে রয়েছে 1 দিন, পরবর্তীতে 5 দিন। দ্বিতীয় অপশনে দেখো শুরুতে 3 দিন, পরবর্তীতে 7 দিন, তারপরেতে 5 দিন, পরবর্তীতে 10 দিন, সর্বদাই 7 দিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ক, শুরুতে 1 দিন এবং পরবর্তীকালে 5 দিন। প্রথম প্রাচীন অলিম্পিক গেমস বিজয়ীর নাম কি ছিল? পরবর্তী প্রশ্ন। তাহলে প্রথম অলিম্পিক গেমসের বিজয়ীর নাম কি ছিল সেটা আমরা দেখব যে খ নম্বরে অপশানে রয়েছে কোরাইবাস। তাহলে প্রথম অলিম্পিক গেমসের বিজয়ীর নাম কি ছিল? কোরাইবাস। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। প্রথম অলিম্পিক বিজয়ী, পরের প্রশ্ন দেখো, প্রথম অলিম্পিক বিজয়ী কোরাইবাস পেশায় কি ছিলেন? তাই কোরাইবাস পেশায় কি ছিলেন? একজন রাঁধুনি বা কারিগর, রুটি কারিগর। কে ছিল? রুটি কারিগর বা বেকার। ঠিক আছে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, প্রথম অলিম্পিকে কয়টি প্রতিযোগিতা ছিল? তাহলে প্রথম অলিম্পিকে একটাই প্রতিযোগিতা ছিল, সেটার নাম কি? ওয়ান স্টেডিয়ান বা একটি একটি প্রতিযোগিতা ছিল, সেটার নাম ছিল স্টেডিয়ান দৌড় বা সোজা পথের দৌড়। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবে কত সালে বন্ধ করে দেওয়া হয়? তাহলে প্রাচীন অলিম্পিক গেমস কত সালে বন্ধ করে দেওয়া হয়েছে? 393 বা 94 খ্রিস্টাব্দে। তো এখানে বলে রাখি 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল কবে বা সে বন্ধ হয়ে গেছিল কবে? 393 বা 394 খ্রিস্টাব্দে। আগেরটা খ্রিস্টপূর্বাব্দে ছিল, এটা কিন্তু খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে সবাই। তারপরে দেখো 11 নম্বরে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 করে দেওয়া আছে, ধর্ম, শান্তি এবং ঐতিহ্য থেকে দেওয়া আছে এই প্রশ্নগুলো। এগুলো কিছু ক্যাটাগরি ওয়াইজ করে দেওয়া আছে। 11 নম্বর প্রশ্নে, অলিম্পিকের সময় যুদ্ধ বন্ধ রাখার নীতিকে কি বলা হতো? তাহলে একে এই ক নম্বরের অপশনে দেখো লেখা রয়েছে আমাদের অলিম্পিক শান্তি, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বা একে বলা হয় কি? একচেরিয়া। একচেরিয়া বা একিচেরিয়া বলা হয়, একিচেরিয়া। ইংরেজিতে দেখলে একিচেরিয়া হয়, ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিকের পবিত্র শান্তি চুক্তি কতদিন আগে থেকে শুরু হতো? তাহলে অলিম্পিকের পবিত্র শান্তি চুক্তি দেখো ক নম্বরে অপশনে রয়েছে গেমসের শুরু হওয়ার 1 থেকে 3 মাস আগে থেকে। এই যে অলিম্পিক শান্তি চুক্তি মানে কি? সেই সময় কোনো যুদ্ধবিদ্রোহ করা যাবে না। সেই শান্তি চুক্তিটা কতদিন আগের থেকে হতো? এই গেমসের 1 থেকে 3 দিন, 3 মাস, 1 থেকে 3 মাস আগে থেকে শুরু হতো। 13 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন অলিম্পিক গেমসের মূল ধর্মীয় কেন্দ্রস্থল কোনটি ছিল? তাহলে আমরা সবাই জানি এখানে অলিম্পিয়া শহরে হতো। অলিম্পিয়ার আটলিস, কোনটা অ্যান্সার হবে? অলিম্পিয়া হতো, কিন্তু অলিম্পিয়ার আটলিসেতে হতো বা অ্যাটলিস, অলিম্পিয়ার অ্যাটলিসে হতো। তারপরে প্রশ্ন দেখো 14 নম্বরে, জিউস ছাড়া কোন দেবীর পূজায় অলিম্পিকের বলিদান দেওয়া হতো? তাহলে দেবীর পূজায় কিন্তু এটা। তাহলে জিউস ছাড়া আর কোন দেবী আছে যার পূজায় যে বলি দেওয়া হতো? সরি, পূজায় অলিম্পিকে বলিদান দেওয়া হতো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশান দেখো, দেবী হেরা, হেরার উদ্দেশ্যে দেওয়া হতো। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন অলিম্পিক্সে শিখা বা মশাল কিভাবে প্রজ্বলন করা হতো বা জ্বালানো হতো? তাহলে কিভাবে জ্বালানো হতো? 15 নম্বরের ক দাগের অপশানে দেখো সূর্যের আলো বা
অবতল আয়নার সাহায্যে। তারপরে খ নম্বরে দেওয়া আছে দাবানল আগুনের সাহায্যে। গ নম্বরে দেওয়া আছে মোমবাতির শিখা জ্বালিয়ে। তারপরে ঘ নম্বর দেওয়া আছে দেখো চকমকি পাথর ঘষে। তাহলে এখানে কোন অপশনটা হবে? আমাদের প্রথম অপশনটা দেখো, সূর্যের আলো বা অবতল আয়নার সাহায্যে। 16 নম্বরে দেখো বিজয়ী প্রতিযোগীদের কিসের মুকুট দেওয়া হতো? তাহলে বিজয়ী প্রতিযোগীদের কিসের মুকুট দেওয়া হতো? আমরা যখন ডিটেলসে পড়েছি তখনই ওখানেও বলে দেওয়া আছে জলপাই গাছের পাতা বা অলিভ পাতার মুকুট দেওয়া হতো। জলপাই গাছের পাতার মুকুট বা অলিভ পাতার মুকুট দেওয়া হতো। 17 নম্বরে দেখো জিউস ছাড়া অলিম্পিকে কোন বীরাঙ্গনা বা বীরের প্রতি সম্মান প্রদর্শন করা হতো? তাহলে জিউস তো ছিলই, জিউস ছাড়া আর কোন বীরাঙ্গনা বা বীরের প্রতি সম্মান প্রদর্শন করা হতো? তাহলে অপশনগুলো দেখলে আমরা দেখব পেলোপস, হারকিউলিস, একিলিস আর ওডিসিস। তাহলে আমাদের অপশন হবে ক। তা কি হবে? পেলোপস। পেলোপসের সম্মানে সম্মানে অলিম্পিয়াতে অনুষ্ঠিত হতো, বীরাঙ্গনাদের সম্মান প্রদর্শন করা হতো জিউস ছাড়া আর একজন পেলোপস। 18 নম্বরে দেখো অলিম্পিক ট্রুস ভেঙে কোনো নগর রাষ্ট্র যুদ্ধ করলে কি শান্তি হতো? তাহলে তাকে কি শান্তি দেওয়া হতো? বিশাল, প্রথম অপশনে রয়েছে বিশাল জরিমানা, এবং অ্যাথলিটদের খেলায় নিষিদ্ধকরণ বলেছে। তাহলে এই অপশনটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে বাদবাকি যেগুলো আছে, বাকি কি আছে দেখে নিই। মৃত্যুদণ্ড দেওয়া হতো। মৃত্যুদণ্ড দেওয়া একটা বড় অপরাধ। তাহলে সে মানে খুব বড় অপরাধ করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে এটা দেওয়া হতো না। নগর রাষ্ট্র ধ্বংস করে দেওয়া হতো না, এটা আরও বেশি মানে শাস্তি হিসেবে গণ্য করা হতো, কিন্তু এটাও দেওয়া হতো না। কোনো শাস্তি ছিল না, ঘ নম্বরে আছে। তাহলে এইগুলো তিনটের একটাও হবে না, আমাদের কোনটা হবে? বিশাল জরিমানা করা হতো এবং সেই অ্যাথলিটদের খেলায় নিষিদ্ধ করা হতো। 19 নম্বরে দেখো অলিম্পিক গেমস কোন সময়ে আয়োজিত হতো? তাহলে শীতকালের শুরুতে, বসন্তকালে, শরৎকালে, আর ক নম্বরে রয়েছে দেখো গ্রীষ্মকালের মাঝামাঝি বা জুলাই আগস্ট। আমাদের ক নম্বর অপশন হবে সঠিক অ্যান্সার। এবার 20 নম্বরে দেখো প্রাচীন অলিম্পিক গেমসের মূল উদ্দেশ্য কি ছিল? তাহলে আমরা যখনই অলিম্পিক্স গেমস, প্রাচীন অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল, যখন ডিটেলসে পড়েছিলাম তখনই আমরা একটা কথা বলেছিলাম যে গ্রিসের শান্তি মানে যুদ্ধবিদ্রোহ থেকে মানুষকে রক্ষা করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই প্রাচীন অলিম্পিক গেমসের শুরু হয়েছিল, এটাই তার মূল উদ্দেশ্য। তাহলে ক নম্বরে অপশানে দেখো রয়েছে কি আমাদের, যে দেবতাদের সন্তুষ্ট করা এবং গ্রিক নাগরিক রাষ্ট্রগুলোর মধ্যে একতা ও শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে এই যে একতা ও শান্তি প্রতিষ্ঠা করা, এই লাস্টের কথা দুটো দেখেই তোমরা কিন্তু এই অ্যান্সারটা করে দিতে পারবে। এবার দেখো তৃতীয় পার্টে রয়েছে কি অংশগ্রহণকারী ও নিয়মকানুন। তাহলে যারা অংশগ্রহণ করবে এবং কি কি নিয়মকানুন মেনে চলতে হবে সেই বিষয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে। 21 নম্বর প্রশ্ন দেখো প্রাচীন অলিম্পিক্সে কারা অংশগ্রহণ করতে পারত? আমরা সবাই পড়েছি যখন ডিটেলসে যে কেবলমাত্র গ্রিকভাষী এবং স্বাধীন পুরুষরা এবং অপরাধ মুক্ত তারাই কেবলমাত্র অংশগ্রহণ করবে। অপরাধ মুক্ত মানে কোনো রকম অসামাজিক কাজকর্মে যুক্ত থাকবে না এমন ব্যক্তিদের। বিবাহিত, তারপরে 22 নম্বরে দেখো বিবাহিত নারীরা কি অলিম্পিকের খেলা দেখতে পারতেন? না, দেখতে পারতেন না, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। নারীদের অংশগ্রহণ এবং দেখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, প্রথম অবস্থাতে নিষিদ্ধ ছিল। পরবর্তীকালে কিছু কিছু জায়গায় মেয়েদের জন্য আলাদা খেলা শুরু হয়েছিল, মেয়েদের জন্য আলাদাভাবে শুরু হয়েছিল, কিন্তু ছেলেদের খেলা মেয়েরা দেখতে পারতো না এবং অংশগ্রহণও করতে পারতো না ছেলে মেয়ে একসাথে। 23 নম্বরে দেখো নারীদের জন্য পৃথকভাবে কোন ক্রিয়া উৎসব আয়োজন করা হতো? এই দেখো পরবর্তীতেই দিয়ে দিয়েছে নারীদের জন্য কোন ক্রিয়া উৎসব আয়োজন করা হতো আলাদাভাবে। তাহলে এখানে আমাদের দেখো প্রথম হচ্ছে অলিম্পিয়াড। অলিম্পিয়াড তো কোনো ক্রিয়া না। স্পার্টান গেমস এটাও হবে না। ডেলফিক গেম এটাও হবে না। তাহলে প্রথম অপশান রয়েছে হেরাইয়া গেমস, বা এটা হেরাইয়াই গেমস বলা হচ্ছে, ইংরেজিটাও দেখে নেবে পাশে, এখানে দেওয়া রয়েছে। 24 নম্বরে দেখো প্রতিযোগীদের অনুশীলনের স্থানকে কি বলা হতো? তাহলে প্রতিযোগীরা যেখানে অনুশীলন করতো বা প্র্যাকটিস করতো সেই জায়গাটার নাম কি বলা হতো? সেই জায়গাটার নাম ছিল জিমনেশিয়াম বা প্লাসেন্ট্রা বলা হয় এটাকে। এটাই বাংলাটা একটু অন্যরকম এসছে, প্লালেস্টা কিন্তু প্লাসেন্ট্রা বলা হয়। 25 নম্বর দেখো মূল প্রতিযোগিতা শুরু হওয়ার কতদিন আগে ক্রীড়াবিদদের অলিম্পিয়ায় পৌঁছানো হতো? তাহলে মূল প্রতিযোগিতা যখন শুরু হতো তার কতদিন আগে
সেই ক্রীড়া প্রতিযোগীকে সেই জায়গাটাই মানে পৌঁছানো অন্তত 1 মাস আগে। ঠিক আছে, 26 নম্বর দেখো, প্রাচীন অলিম্পিক্স বিজয়ীদের জন্য জলপাই পাতার মুকুট কোথা থেকে কাটা হতো? তাহলে এটা কোথা থেকে কাটা হতো? এই জলপাই পাতার মুকুট মানে কি? এই যে অলিভ পাতার যে মুকুটটা দেওয়া হতো আমাদের যে বিজয়ী হতো তাকে। তাহলে এটা কোথা থেকে দেখো, ক নম্বর অপশানে দেখো, অলিম্পিয়ার পবিত্র বনো অ্যাটলিস থেকে। তাহলে অলিম্পিয়ার পবিত্র বন কি? অলতিস থেকে, অলতিস, সরি এটা আলতিস, আলতিস থেকে। 27 নম্বর দেখো, গায়ে কোন বিশেষ তেল মাখা হতো মানে প্রতিযোগিতায় নামার আগে? তাহলে কোনটা হবে? জলপাইয়ের তেল। কোনটা হবে? জলপাইয়ের তেল বা অলিভ অয়েল। 28 নম্বর দেখো, প্রাচীন অলিম্পিকের বিচারকদের কি বলা হতো? তাহলে প্রাচীন অলিম্পিকদের যে কিছু লোক তো বিচার করতো, তারা খেলায় ভুল করছে ঠিক করছে, কে বিজয়ী হবে কে বিজয়ী হবে না, বা কে বেশি ভালো করেছে, তার জন্য তাদেরকে কি বলা হতো? সেই বিচারকদের বলা হতো হেলানোডিকাই বা হেল্লেনোডিকাই বলা হয়। ইংরেজিটা দেখো, হেল্লেনোডিকাই লেখা আছে, এটা হেলানোডিকাই ইংরেজিতে, বাংলাতে হচ্ছে। ঠিক আছে, 29 নম্বর দেখো, নিয়ম নীতি ভঙ্গকারী বা ঘুষ দেওয়ার অপরাধে অ্যাথলেটদের কি শাস্তি দেওয়া হতো? প্রথম অপশানেই রয়েছে শারীরিক প্রহার এবং জরিমানা, মূর্তিতে খোদাই করে অবমাননা করা হতো। মৃত্যুদণ্ড দেওয়া হতো না, এটা খুবই আজীবন কারাদণ্ডও দেওয়া হতো না, দেশ থেকে বিতরণও করা হতো না। তাহলে কোনটা হতো? শারীরিক প্রহার করা হতো বা মারা হতো কিছু দিয়ে, জরিমানা করা হতো এবং মূর্তিতে খোদাই করে তাকে অবমাননা করা হতো সবার সামনে। অলিম্পিকের ইতিহাসে, পরের প্রশ্ন, অলিম্পিকের ইতিহাসে একমাত্র নারী বিজয়ী হিসেবে কাকে গণ্য করা হয়েছে? তাহলে স্পার্টান, প্রথম অপশানেই রয়েছে স্পার্টান রাজকন্যা সাইনিস্কা। তাহলে স্পার্টান রাজকন্যার নাম কি? সাইনিস্কা, যে কিনা অলিম্পিক ইতিহাসে প্রথম নারী বিজয়ী হিসেবে গণ্য করা হয়েছিল। এরপরে ধাপ রয়েছে দেখো 4 নম্বর অধ্যায়ে, মানে 4 নম্বর পার্টে রয়েছে কি? খেলাধুলা ও ইভেন্ট। এই খেলাধুলা ইভেন্ট মানে প্রাচীন অলিম্পিক গেমসে খেলাধুলা কি কি হতো এবং ইভেন্টগুলো কি কি হতো সেই বিষয়ে দেওয়া আছে এর মধ্যে। তাহলে 31 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন অলিম্পিকের মূল দৌড় প্রতিযোগিতা স্টেডিয়াম এর দূরত্ব কত ছিল? এটা প্রায় 192 পয়েন্ট সামথিং কিছু মিটার আছে, কিন্তু এটা 192 মিটারই ধরে নেওয়া হয় রাউন্ড ফিগারে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল দৌড় প্রতিযোগিতা ছিল বা প্রথম দৌড় প্রতিযোগিতা ছিল, ওয়ান স্টেডিয়াম। দেখো প্রথমেই যখন কোশ্চেন করেছি এই মাল্টিপল চয়েসে, সেখানেও বলেছি আমি কোশ্চেনটা, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মুখস্থ করবে ভালো করে। 32 নম্বর দেখো, দুটি ল্যাপের দীর্ঘ দৌড় প্রতিযোগিতাকে কি বলা হয়? দুটি ল্যাপের মানে কি? এই যে ওয়ান স্ট্যাট গেল আবার ওয়ান স্ট্যাট আসলো, এটাকে বলা হয় দুটি ল্যাপ। এই দুটি ল্যাপের দৌড় প্রতিযোগিতাকে কি বলা হয়েছে? এটাকে বলা হয়েছে ডায়ালস। কি বলা হয়েছে? ডায়োলস, ডায়োলস। 33 নম্বর প্রশ্ন দেখো, বর্ম ও অস্ত্র পরিহিত অবস্থায় যে দৌড় হতো তার নাম কি? তাহলে বর্ম ও অস্ত্র অবস্থায় যে পরিহিত মানে এটা হতো মানে দৌড়টা হতো, সেটার নাম কি? তাহলে এখানে দেখো, হপ হপলিটোড্রোমাস, ড্রোমস। তাহলে হপলিটোড্রোমস বা ড্রোমস, হপলিটোড্রোমস। তাহলে হপলিটোড্রোমস কি? বর্ম ও অস্ত্র পরিহিত অবস্থায় দৌড় হতো, এটা একটা আলাদা ইভেন্ট। তারপরে 34 নম্বরে দেখো, পেন্টাথলন এর খেলায় অন্তর্ভুক্ত ছিল কয়টি খেলা? এটা হবে পেন্টাথলন মানেই 5টি। কি কি ছিল সেগুলো দিয়ে দিয়েছে পাশে, সেগুলো দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট। 35 নম্বর, প্রাচীনকালে সবচেয়ে বিপজ্জনক ও সহিংস লড়াইয়ের খেলা কোনটি ছিল? তাহলে বিপজ্জনক এবং সহিংস লড়াইয়ের খেলা কোনটি ছিল? প্যান, এই দেখো, কুস্তি ও বক্সিং এর মিশ্রণ, এটাকে বলা হয় প্যানক্রোশন বা প্যানক্রোয়েশিয়ান, প্যানক্রোশনই হয়। ঠিক আছে, তাহলে কুস্তি ও বক্সিং এর মিশ্রণ, এটাকে কি বলা হয়? প্যানক্রোশন। 36 নম্বর দেখো, প্যানক্রিয়াটিয়ান খেলায় কোন দুটি জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ ছিল? তাহলে কোন দুটি খেলা মানে কোন দুটি জিনিস নিষিদ্ধ ছিল? লাথি মারা, ঘুষি মারা নিষিদ্ধ ছিল না, মাটিতে ফেলে দেওয়া ধরা এগুলো নিষিদ্ধ, চুল টানা ধাক্কা দেওয়া এগুলো নিষিদ্ধ ছিল না। তাহলে নিষিদ্ধ কি ছিল? ক নম্বর অপশন দেখো, কামড়ানো ও চোখে আঙুল দিয়ে খোঁচা দেওয়া। এটা এখনো কোনো খেলাই মানে এখনো পর্যন্ত সিদ্ধ নয়, এগুলো সবই বেআইনি, মানে কামড়ানো যাবে না, আঙুল দিয়ে খোঁচা দেওয়া যাবে না চোখে আঙুল দিয়ে, ঠিক আছে, এগুলো করা যায় না। 37 নম্বর দেখো, প্রাচীন গ্রিক বক্সিংয়ে হাতের সুরক্ষায় কি ব্যবহার করা হতো?
হাতের সুরক্ষায় তুলোর ব্যান্ডেজ না, লোহার দাস্তানা অবশ্যই না, কাঠের গ্লাভস এটাও না, তাহলে কি হতো, চামড়ার ফিতা ব্যবহার করা হতো। তারপর 38 নম্বর কোশ্চেন দেখো, লাফানোর খেলায়, মানে লাফানো মানে দীর্ঘ লম্ফন বা কোনো যে কোনো লাফানো খেলা মানে লং জাম্প খেলায় ক্রীড়াবিদের দূরত্ব বাড়াতে হাতে কি ব্যবহার করা হতো? তাহলে লাফানো খেলায় দূরত্ব বাড়াতে, মানে ধরো দৌড়ে আসছে, সে হাতে কি ব্যবহার করা হতো? ধাতুর বা পাথরের ওজন। কিসের হতো? ধাতুর বা পাথরের ওজন। দেখে নেবে ক নম্বর অপশনে রয়েছে। 39 নম্বর, রথ দৌড় কোথায় অনুষ্ঠিত হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রথ দৌড় একটা খেলা ছিল, সেটা কোথায় অনুষ্ঠিত হতো? হিপোড্রোম। কোথায় অনুষ্ঠিত হতো? হিপোড্রোমে অনুষ্ঠিত হতো। 40 নম্বর দেখো, প্রাচীন অলিম্পিক গেমসে কি কোনো দলগত প্রতিযোগিতা ছিল? প্রাচীন অলিম্পিক গেমস, প্রাচীনকালে যে অলিম্পিক, না এটাতে কোনো রকম দলগত ইভেন্ট ছিল না, ব্যক্তিগত ক্রীড়া প্রতিযোগিতাগুলোই ছিল এখানে। তারপরে 5 নম্বর ভাগে দেখো রয়েছে আমাদের বিলুপ্ত অন্যান্য তত্ত্ব, মানে কি কিভাবে অলিম্পিক গেমসটা বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রাচীন অলিম্পিক গেমসে। প্রথমেই দেখো 41 নম্বরের প্রশ্ন রয়েছে, কোন রোমান সম্রাট প্রাচীন অলিম্পিক গেমস বন্ধ করে দেন? তাহলে প্রথম প্রথম অলিম্পিক গেমস বন্ধ করে দেন, প্রাচীন অলিম্পিক গেমস বন্ধ করে দেন প্রথম থিওডিসিয়াস 1 বা সম্রাট থিওডিসিয়াস 1। 42 নম্বর দেখো, কোন অলিম্পিক গেমস বন্ধ করে দেওয়া, কেন অলিম্পিক গেমস বন্ধ করে দেওয়া হয়েছিল? কেন অলিম্পিক গেমস বন্ধ করে দেওয়া হয়েছিল? খ্রিস্ট ধর্ম, ক নম্বর অপশনে রয়েছে, খ্রিস্ট ধর্ম গ্রহণের পর পেগান বা পৌত্তলিক প্রথা দূর করার উদ্দেশ্যে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটাতে তোমাদের বইতে দেওয়া নেই কেন দেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধের কারণে লেখা আছে, যুদ্ধের কারণটাকেও এখানে অগ্রাধিকার দেওয়া হয়। দুটোই তোমরা দেখবে, যেটা অপশন থাকবে সেটাই দেবে, ঠিক আছে। মেনলি অলিম্পিক গেমস বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সময় যুদ্ধ লেগে গেছিলো এই খেলাকে কেন্দ্র করে। এবং তার সাথে সাথে খ্রিস্ট ধর্মের পর এই যে অপশনটা দেওয়া রয়েছে এটাও দেখবে, তোমাদের বইতে লেখা আছে স্পষ্টভাবে যে যুদ্ধের কারণে খেলাটা বন্ধ করে দিয়েছিল কে? রোমান সম্রাট থিওডিসিয়াস 1। আচ্ছা, 43 নম্বরে দেখো, প্রাচীন অলিম্পিক্স ইতিহাসে টানা চারবার শর্ট চারবার শর্ট দৌড়ে বিজয়ী মহান অ্যাথলিট কে ছিলেন? তাহলে টানা 4বার জিতেছে। শর্ট দৌড় মানে কি, ওই যে স্ট্যাট দৌড় বা ডায়ালাস, এইগুলোকেই শর্ট দৌড় বলা হতো। তাহলে সেগুলোতে কে জিতেছে? তাহলে এটা হবে ক নম্বর অপশন দেখো, রোডোসেস লিওনিদাস। রোডোসেস লিওনিদাস। 44 নম্বর, বিখ্যাত গ্রিক কুস্তিবিদ যিনি টানা 6টি অলিম্পিকে অংশগ্রহণ করেছে তার নাম কি? টানা কটি অলিম্পিকে অংশগ্রহণ করেছে? 6টি। সেটার নাম হচ্ছে, মানে সেই ব্যক্তির নাম হচ্ছে, তোমাদের ক নম্বরে অপশনে রয়েছে দেখো, মিলো অফ ক্রোটন। মিলো অফ ক্রোটন 6টি অলিম্পিকে অংশগ্রহণ করেছে টানা মানে কি পরপর, কোনোবার বিরাম যায়নি তার মাঝখানে। আচ্ছা, এরপরে দেখো 45 নম্বরে রয়েছে, প্রাচীন অলিম্পিক্সের সেরা কবি হিসাবে কার নাম বিখ্যাত, যিনি বিজয়ীদের নিয়ে কবিতা লিখতেন? তাহলে যে কবি যে কি করতো, বিজয়ীদের কবিতা লিখতেন, তার নাম কি? পিন্ডার। অপশন ক, পিন্ডার। 46 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিয়ায় জিউস মন্দিরটি ধ্বংস হওয়ার প্রধান কারণ কি ছিল? দেখো, জিউসের মন্দির ধ্বংস হওয়ার প্রধান কারণ ভূমিকম্প ও রোমানদের আক্রমণ। তারপরে দেখো আমাদের রয়েছে 47 নম্বর প্রশ্ন, অলিম্পিয়ায় জিউস দেবতার বিশাল মূর্তিটি কে তৈরি করেছিলেন? তাহলে অলিম্পিয়ায় জিউসের দেবতার বিশাল মূর্তিটি কে তৈরি করেছিলেন? আমাদের 47-এর ক, বিখ্যাত ভাস্কর কি হবে? ফিডিয়াস। ফিডিয়াস। তাহলে ফিডিয়াস কে করেছিল? বিশাল যে মূর্তিটা তৈরি করেছিল জিউসের, সেটা উনি তৈরি করেছিলেন। তারপর 48 নম্বরে দেখো, প্রথম অলিম্পিক থেকে শেষ অলিম্পিক পর্যন্ত কত বছর গেমটি স্থায়ী হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন, মানে এই পরীক্ষায় আসার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে দিলাম। তাহলে এটা কত বছর হবে? প্রায় 1170 বছর বা 1200 বছর। এবং ব্যাকেটে দেখো শুরু এবং শেষটাও দেওয়া আছে। শুরুটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দে, এটা সবসময় লক্ষ্য রাখবে, এবং শেষটা কিন্তু খ্রিস্টাব্দ 393 বা 94। তারপরে 49 নম্বর দেখো, প্রাচীন অলিম্পিক গেমসের দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকারীদের কি পুরস্কার দেওয়া হতো? এখানে কোনো পুরস্কার দেওয়া হতো না, প্রথম পুরস্কারই ছিল
একটাই পুরস্কার ছিল, সেটা হচ্ছে কোনো পুরস্কার দেওয়া হতো না, কেবলমাত্র প্রথম স্থান অধিকারীকেই সম্মানিত করা হতো। এবং 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন তোমরা দেখবে, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে প্রাচীন অলিম্পিক নয়, এটা কি আধুনিক অলিম্পিক থেকে। তাহলে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারেন পিয়ের দা কুবার্তিন। এই প্রশ্নটা তোমাদের একটা এক্সট্রা দেওয়া রাখলো, কারণ প্রাচীন অলিম্পিক শেষ, আধুনিক অলিম্পিক শুরু হবে এরপরে, তোমাদের 12-এ গিয়ে আধুনিক অলিম্পিক থাকবে, সেটা তোমরা 12-এ পড়বে। তাই এটা তোমাদের লাস্ট প্রশ্ন। ভালো লাগলে সবাই শেয়ার করবে এবং লাইক করবে।